হাজির ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি জন্য কাঁদেন গো নবী? আল্লাহর নবী উসমানের কথা তো জবাব দেয় না। এবার লাস্ট পর্যায়ে সিদ্দিকে আবু বকর, যে আবু বকর আপনার আমার নবীর হাতে পুরুষের মধ্যে সবচেয়ে প্রথম যিনি কালেমা পড়ে বাইয়াত গ্রহণ করেছিলেন, পুরুষের মধ্যে সবচেয়ে প্রথম যিনি নবী সিকিউরিটি মেনেছিলেন, যিনি নবী হিসাবে বাইয়াত গ্রহণ করেছিলেন, ওই পুরুষটাই হলো সিদ্দিকে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের কথা মতো নবী আমার জবাব দিলেন, আবু বকর আমি কাঁদি কেন জানি? আল্লাহর নবীর কথা মতে হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দেয়। হাদিসের মধ্যে রাওয়ায়াত আছে আমার নবীর দাড়ি মোবারক ভিজে গেছে। এবার আল্লাহ রাসূল দুই চোখের পানি ছাড়া অবস্থায় বললেন, আবু বকর শোনো, আলী উসমান শোনো, হযরত বেলাল শোনো, আমি নবী মেরাজে গেলাম, নামাজ আমি রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়বা আমি নবী প্র্যাকটিক্যাল ভাবে তোমাদেরকে দেখায় দিছি। আলী রে আমি নবী দেখায় দিছি। ওসমান কিভাবে রুকু সাজদা করবা আমি নবী দেখায় দিছি। কিন্তু সাহাবারা গো আমি নবী দুনিয়ার জমিনে দুইটা কর্ম করে দেখাইতে পারলাম না রে আলী। হযরত মওলানা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই দুইটা কর্ম যদি আপনার উম্মতের ভিতরে কেউ করে, আল্লাহর রাসূল বলে কিয়ামতের ময়দানে আমি নবী ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহ রাসূল নাম্বার 1 বললেন, ও আলী শোনো, যখন আমার বয়স 6 মাস, আলী ও আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, কোন কিতাবে আসছেন 6 বছর। আল্লাহ রাসূল বললেন, আলী শোনো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্বাকে কিভাবে আব্বা ডাকা